এই বছর অর্থাৎ 2026 সালের পূর্ণ রথযাত্রা 16ই জুলাই বৃহস্পতিবার অর্থাৎ 29শে জুন স্নানযাত্রার পর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরেও শ্রীধামপুরীতে পালিত হবে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। কিন্তু প্রভু জগন্নাথ দেব কেনই বা মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে রথের সময় যান, বা কিভাবে এই সময় মহাপ্রসাদ মহাভোগে পরিণত হয় এবং সেই সময় গুন্ডিচা মন্দিরে কি কি ঘটে, সেই অলৌকিক পৌরাণিক কথাই আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। প্রথমেই যে কথাটি বলবো অর্থাৎ পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে ভগবান বিষ্ণুর আরাধনার জন্য একটি মন্দির গড়ে তোলেন। তার স্ত্রী ছিলেন গুন্ডিচা। এই সময় বিষ্ণুরূপ নীলমাধবের পূজার জন্য চারিদিকে লোক পাঠালেন রাজা ইন্দ্রদ্যুম্ন। পরে জানতে পারলেন শবররাজ বিশ্ব বসু বংশ পরম্পরায় নীলমাধবের পুজো করে আসছেন। রাজা ইন্দ্রদ্যুম্ন বহু চেষ্টাতেও নীলমাধবকে আনতে অসমর্থ হলেন। তখন দৈববাণী হয় সমুদ্রবক্ষে ভেসে ওঠা দারুবৃক্ষ থেকেই তৈরি হবে সেই জগন্নাথ দেবের মূর্তি। স্বয়ং বিশ্বকর্মা সেই মূর্তি নির্মাণকালে শর্ত দেন 21 দিন কেউ সেই মন্দিরের দরজা খুলতে পারবে না। কিন্তু এরকম রোজ ঠক ঠক শব্দ রানী গুন্ডিচা শুনতে পেলেও একদিন তা শুনতে না পেয়ে কৌতূহলবশত যখনই মন্দিরের ভেতর উঁকি মারলেন, তখন থেকেই অসমাপ্ত হয়ে গেল দারুবৃক্ষের প্রভু জগন্নাথ দেবের মূর্তি। সম্পূর্ণ হলো না হাত ও পা সমেত সম্পূর্ণ অবয়ব। সেই সময় রানী গুন্ডিচা যে দুঃখ পেলেন তা আশ্বস্ত করতে দৈববাণী হয় যে রথযাত্রাকালে প্রভু জগন্নাথ দেব বৎসরে একবার রানী গুন্ডিচার ঘরে যাবেন এবং 7 দিন থাকবেন। এছাড়াও অন্য একটি মতে গুন্ডিচা হলেন শ্রীকৃষ্ণের মাসি। শ্রীকৃষ্ণের মাসি অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের মাসি গুন্ডিচা তাদের 3 ভাই বোনকে খুব ভালোবাসতেন এবং পোড়া পিঠে বানাতেন। এই পোড়া পিঠে জগন্নাথ দেবের খুবই প্রিয়। এই পোড়া পিঠে খেতে 3 ভাই বোনকে নিয়ে প্রতি বৎসর রথযাত্রায় জগন্নাথ দেব মাসির বাড়িতে আসেন। এছাড়াও আরও একটি পৌরাণিক কাহিনী আছে, যেটা বলা হয় যে গুন্ডিচা ওড়িশার স্থানীয় দেবী, যিনি দুর্গার রূপ এবং গুটি বসন্ত রোগ নিরাময়ের স্বরূপ। উড়িষ্যা বা উড়িয়া ভাষাতে গুন্ডি শব্দের অর্থ গুটি বসন্ত, যা বাংলা গুটি শব্দের অর্থ। এই দেবী গুন্ডিচাকে প্রভু জগন্নাথ দেবের মাসিও বলা হয়। এই জন্য যেখানে প্রভু জগন্নাথ দেব বছরে রথযাত্রায় একবার আসেন এবং ভাই বোনের সঙ্গে মিলিত হন। আরও একটি জনশ্রুতি অনুযায়ী ভবিষ্য পুরাণ অনুসারে চৈতন্য মহাপ্রভু এই সময় বহু বছর ধরে পুরীতে বাস করতেন এবং জগন্নাথ দেবের চন্দন যাত্রা অর্থাৎ অক্ষয় তৃতীয়ার সময় থেকে যখন থেকে প্রভু জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হতো তখন থেকে রথযাত্রা পর্যন্ত সময় পর্যন্ত তিনি প্রত্যেক দিন পুরী মন্দিরের গরুর স্তম্ভের পেছনে দাঁড়িয়ে প্রেম রসে বিভোর হয়ে অশ্রুধারা করতেন। এই সময় তিনি একদা রাজার সম্মতি নিয়ে রথযাত্রা আনার দিন গুন্ডিচা মন্দির পরিষ্কার করার দায়িত্ব নেন। এই রীতিটি আজও গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। কথিত আছে এরপরই সেই রথযাত্রায় চৈতন্যদেব সকল ভক্তদের দৃষ্টি এড়িয়ে সেই গুন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে যান এবং প্রভু জগন্নাথ দেবের সঙ্গে মিলিত হয়ে যান, যা চৈতন্যদেবের অলৌকিক অন্তর্ধান রূপে প্রচলিত। এবার বলবো গুন্ডিচা মন্দিরের শিল্প স্থাপত্য সম্পর্কে। এই মন্দির কলিঙ্গ স্থাপত্য শৈলীর অন্যতম উদাহরণ। এই মন্দিরটি 4টি খণ্ডে বিভক্ত: বিমান বা মূল স্থাপত্য বা গর্ভগৃহ, জগমোহন বা সমাবেশ বা দালান, নাট্যমণ্ডপ বা উৎসব মঞ্চ এবং ভোগমণ্ডপ অর্থাৎ দেবতাকে ভোগ উৎসর্গের দালান। মন্দিরটি একটি সুন্দর বাগানের মাঝে অবস্থিত, যা প্রভু জগন্নাথ দেবের বাগান বাড়ি বা ঈশ্বরের গ্রীষ্মকালীন বাগান বা অপগম নামেও পরিচিত। এছাড়াও বাগান সহ সমগ্র মন্দির চত্বরটি উঁচু পরিখাবেষ্টিত। মন্দিরটির গর্ভগৃহের মঞ্চটি সমতল এবং তল থেকে 4 ফুট উঁচুতে অবস্থিত।
19 ফুট দীর্ঘ ক্লোরাইড রূপ বা ফাইলোসিলিকেট খনিজ নির্মিত রত্নবেদীর ওপর বার্ষিক অনুষ্ঠানের সময় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়। মন্দিরটির দুটি ফটক রয়েছে। পশ্চিম প্রান্তে অবস্থিত দরজাটি মন্দিরের মূল দরজা এবং এই দরজা দিয়েই প্রভু জগন্নাথ দেব রথযাত্রার সময় মন্দিরে প্রবেশ করেন। এছাড়াও মন্দিরের পূর্ব প্রান্তে অবস্থিত দরজাটি নাগচন দরজা নামে পরিচিত, যা দিয়ে প্রভু জগন্নাথ দেব রথযাত্রা শেষে বেরিয়ে মূল মন্দিরে অর্থাৎ পুরী মন্দিরে ফিরে আসেন। এই রথযাত্রার 7 দিন এই গুন্ডিচা মন্দিরে সকলের প্রবেশ অবাধ থাকে। এ প্রসঙ্গে হেরা পঞ্চমী বলে একটি বিখ্যাত অনুষ্ঠান হয় এই সময় গুন্ডিচা মন্দিরে। আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই অনুষ্ঠান হয় রথযাত্রার সময়। এই সময় প্রচুর ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই সময় জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির পরিদর্শনে এলেও তার স্ত্রী শ্রীলক্ষ্মী বা মা বিমলা পুরীর মূল মন্দিরেই অবস্থান করেন। হেরা পঞ্চমীর দিন মা বিমলা বা লক্ষ্মী রূপে যিনি পরিচিত হন এই সময় প্রচণ্ড মূর্তি ধারণ করেন এবং হেরা পঞ্চমীর দিন কথিত আছে মহালক্ষ্মী রূপে মা বিমলা সুবর্ণ মূর্তি ধারণ করেন এবং তাকে একটি পালকিতে করে মূল মন্দির অর্থাৎ পুরীর মন্দির থেকে ভক্ত সমাগমের সাথে গুন্ডিচা মন্দিরে আনা হয়। যে ব্রাহ্মণ এই সময় মা বিমলাকে অর্থাৎ মা লক্ষ্মীকে স্বাগত জানান এবং প্রভু জগন্নাথ দেবের নিকট নিয়ে যান, তিনি বাকি দিনগুলি মা বিমলা দেবীর সমস্ত পূজার মূল অধিকারী হন। এই সময় মন্দিরের নির্দিষ্ট বেদিতে মা বিমলা বা মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবকে পরস্পর সামনাসামনি মুখোমুখি রাখা হয় এবং প্রচুর ভক্তরা সেই নয়নাভিরাম দৃশ্য দেখে আনন্দিত হন। মনে করা হয় এই সময় মা বিমলা বা মা লক্ষ্মী প্রভু জগন্নাথ দেবকে মূল মন্দিরে ফেরত আসতে বলেন, কিন্তু প্রভু জগন্নাথ দেব মা লক্ষ্মীকে সম্মতি জানিয়ে এই সময় মাল্যদান করেন, যা লক্ষ্মী দেবী গ্রহণ করে সন্ধ্যার মধ্যে মূল মন্দিরে প্রবেশ করেন। কিন্তু দেবী লক্ষ্মীর অনুরোধ সত্ত্বেও জগন্নাথ দেব একই সঙ্গে মূল মন্দিরে সেদিন ফেরত না আসায় মা লক্ষ্মী বা মা বিমলা ক্ষুব্ধ হন এবং তার এক সহচরীকে জগন্নাথ দেবের রথের একটি অংশ ভেঙে দিতে আদেশ করেন। তাই জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষে সামান্য খুঁত হয়, যা রথভঙ্গ বলে উল্লেখ করা হয়। এই সময় দেবী লক্ষ্মী বা মা বিমলা গুন্ডিচা মন্দিরের নিকটবর্তী একটি তেঁতুল গাছ থেকে সমস্ত ঘটনা পর্যালোচনা করেন এবং সেখান থেকে একটি গোপন পথে পুরীর মূল মন্দিরে প্রবেশ করেন, যা হেরাগহরী পথ নামে পরিচিত এবং যা সাধারণের কাছে দেবী লক্ষ্মীর অভিমানের বহিঃপ্রকাশ বলে খ্যাত। এরপর রথযাত্রার 6ষ্ঠ দিনে অনুষ্ঠিত হয় দক্ষিণ মোড় বা দক্ষিণ দিকে বাঁক নেওয়া। এই 6ষ্ঠ দিনে প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে বাইরে আনা হয় এবং গুন্ডিচা মন্দিরের পশ্চিম দিকের মূল দ্বারটির মুখোমুখি রাখা হয়। এরই সঙ্গে বহুদা যাত্রা বা রথ নিয়ে প্রভু জগন্নাথ দেবকে মূল মন্দিরে ফেরত আসার প্রস্তুতি এরই সঙ্গে শুরু হয়ে যায় এবং প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে গুন্ডিচা মন্দিরের পূর্ব প্রান্তের নাগচন দ্বারে দক্ষিণমুখী রাখা হয়। দক্ষিণমুখী হওয়ার কারণ মূল মন্দিরের অবস্থান গুন্ডিচা মন্দিরের দক্ষিণ দিকে। জনশ্রুতি আছে যে লঙ্কার রাক্ষস রাজা বিভীষণ দূর থেকে প্রভু জগন্নাথ দেবের এই সময় দর্শন পান এবং কথিত আছে যে ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি মৃত্যুর পর বিষ্ণুলোকে যান। দক্ষিণ মোড় অনুষ্ঠানটি জগন্নাথ দেবের 3 দিন ব্যাপী রাসলীলার শুভ সূচনাকে নির্দেশিত করে। এই রীতির বিবরণে পাওয়া যায় ভাগবত পুরাণ এবং গীত গোবিন্দমে। এরকমই পাওয়া যায় ভাগবত পুরাণ এবং গীত গোবিন্দমে যে শ্রীকৃষ্ণ তার সখী রাধা এবং অন্যান্য গোপিনীদের সাথে বৃন্দাবনে যেরকম প্রমোদ নৃত্য করেন, সেরকম জগন্নাথের গুন্ডিচা মন্দিরে অবস্থানের শেষ 3 দিন ধরে
প্রভু জগন্নাথ দেবকে রাস মণ্ডপে নিয়ে আসা হয় এবং এই 3 দিন গীত গোবিন্দের মন্ত্র দ্বারা প্রভু জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণ রূপে পুজো করা হয়। পূর্বে দেবদাসীরা এই রূপে প্রভু জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণ রূপে গুন্ডিচা মন্দিরে পুজো করলেও বর্তমানে সেবায়েতরাই তা করে থাকেন। এই জন্য বৈষ্ণবরা প্রভু জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দিরে অবস্থানকালে গুন্ডিচা মন্দিরকে আজও পবিত্র বৃন্দাবন বলে মনে করে। এছাড়াও রীতি অনুযায়ী যখন প্রভু জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন তখন পুরীর মূল মন্দিরের রান্নাঘর সম্পূর্ণ বন্ধ থাকে এবং 56 ভোগ প্রস্তুত হয় না এবং মহাপ্রসাদও প্রস্তুত হয় না। এই সময় গুন্ডিচা মন্দিরে যেহেতু বিমলা মা থাকেন না, তাই এই সময় গুন্ডিচা মন্দিরে প্রভু জগন্নাথ দেব যে ভোগ গ্রহণ করেন তা সকল ভক্তদের কাছে মহাভোগ রূপে পরিচিতি পায়। উল্টো রথের শেষে জগন্নাথ দেব পুরীর মূল মন্দিরে আসার পর বিমলা মাকে ভোগ দিয়ে তা পুনরায় জগন্নাথ দেবকে দেওয়া হলে তখন সেটি আবার মহাপ্রসাদ হয়ে যায়। এই মহাভোগটি সম্পন্ন হয় উল্টো রথ আসার ঠিক 2 দিন আগে সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে সন্ধ্যা আরতি করা হয় এবং আরতি দর্শনের পর মহাভোগ দেওয়া হয় সকল ভক্তদের উদ্দেশ্যে। এরপর শুরু হয় প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, অর্থাৎ মূল মন্দিরের পুনঃপ্রবেশ, যা স্থানীয় ভাষায় বহুদা যাত্রা নামে পরিচিত। শঙ্খধ্বনি, কাঁসর, খোল, করতাল সহ প্রভু জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দিরের নাকচন দরজা দিয়ে বাইরে আনা হয়। নৃত্যশিল্পীরা ওড়িশি নৃত্য করেন এবং এই সময় মূর্তির সামনে বানাটি নামে এক প্রকার যুদ্ধরীতি বা মার্শাল আর্টসও প্রদর্শন করা হয়। জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনাদের যদি জানতে চান তাহলে আপনারা সম্পূর্ণ নির্দ্বিধায় আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনাদের জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এই পর্যন্তই। জয় জগন্নাথ।